হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হলো কুরকুরের চাট রেসিপি। এটি দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তো বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আর বাচ্চাদেরকে অবশ্যই এই চাট রেসিপিটি বাড়িতে বানিয়ে দেবেন। তাহলে দেখবেন খেয়ে সম্পূর্ণভাবে মন ভরবে ও বাচ্চারা খুবই আনন্দ পাবে। তো তার জন্য এখানে কয়েকটি উপকরণ লাগবে, সেগুলো ভালোভাবে দেখে নিন। এখানে একটি শসা ভালো জলে ধুয়ে পরিষ্কার করার পর ছোট ছোট কিউব করে কেটে নেব। আপনারা ছোট ছোট কিউব করে কেটে নেবেন। তো রেসিপিটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে আপনাদের বানিয়ে নিতে কোনো অসুবিধে হবে না। তো এইভাবে ছোট ছোট টুকরো করে কাটার পর এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। সেটি হলো টমেটো। তো টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন আগে, তারপর ছোট ছোট কিউব করে কেটে নেবেন। কাটা হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব। তো সবগুলোই আপনাদের পরিমাণ মতো আপনারা অ্যাড করে নেবেন। কাঁচা লঙ্কা অ্যাড করার পর এখানে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করব। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন আর লাইক করে দিয়ে পাশে থাকবেন। তো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমার পরিমাণ মতো আমি এখানে 2 প্যাকেট কুরকুরে নিয়ে নেব। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো কুরকুরে অ্যাড করবেন। তো কুরকুরেগুলো একটি পাত্রে ঢেলে নেব। ঢালার পর এখানে যে উপকরণগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করব। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এই চলার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো অ্যাড করার পর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব। আপনারা বিট লবণ অ্যাড করতে পারেন। তো তারপর এখানে কিছু চাট মশলা অ্যাড করব। অ্যাড করার পর কিছুটা ভুজিয়া বা সাও ভাজা অ্যাড করব। এইভাবে আপনারা পরপর অ্যাড করবেন। তারপর এখানে কিছু পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করব। তো অ্যাড করা হয়ে গেলে এগুলো ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এটা চামচ বা হাতের সাহায্যে মিক্স করে নিতে পারেন। তো এইভাবে মিক্স করার পর এখানে কিছুটা লেবুর রস অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর আর একবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে পুরোপুরিভাবে রেডি আমার কুরকুরের চাট রেসিপি। এটি খেতে সত্যি কিন্তু খুবই সুন্দর হয়। তো অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর বাচ্চাদেরকে দেবেন, দেখবেন বড়রাও খাওয়ার জন্য খুবই বায়না করবে। তো এইভাবে অবশ্যই বানিয়ে নেবেন। আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে চাট রেসিপিটি। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।